সে না থেকে প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করে নাও ওয়ান সাইড লাইফ। খুব বেশি পছন্দের মানুষগুলোর সাথে খুব বেশি দিন ভালো সম্পর্ক থাকে না। আজও কিছু মানুষ তাকে পাবে না যেন নিজের মনে করে একতরফা ভালোবেসে যায়। এই তো সেদিন বললে তুমি তোমার কাছে আমিই সব, এখন আবার বলছো হেসেই আমি কেবল শেষের সব। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। খুব প্রিয় মানুষগুলো অনেকটা ওই দূর আকাশে ভেসে বেড়ানো কুয়াশার মতো হয়। শুধু দূর থেকে দেখা যায়, কিন্তু কাছ থেকে কখনো ছোঁয়া যায় না। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পায় কথা বলতে না পারলে। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, তাতে আমার কোনো কষ্টই হবে না, কারণ জানতে পারলাম আমি তোমার যোগ্য ছিলাম না। কিন্তু কষ্ট তখনই পাবো যখন শুনবো তুমি তার কাছেও সুখে নেই। গভীর রাতের সময়গুলো মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু ভাবায়। অহংকার তো সেদিনই করব যেদিন মারা যাব। সবাই যাবে হেঁটে, আমি যাব সবার কাঁধে চড়ে। ভালোবাসার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু ভালোবেসে ভালো রাখার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম। এখন আর অন্ধকারকে ভয় পাই না, কারণ জীবনটাই পুরো অন্ধকার হয়ে গেছে। একটা সময় ছিল সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও যেন কথা শেষ হবার নয়। অথচ এখন কথা বলার তোমার কাছে শব্দের ভীষণ অভাব। মানুষ প্রত্যাশার চেয়ে যখন অতিরিক্ত কিছু পেয়ে যায়, তখন মানুষ অবহেলা ছুড়ে দেয়। নীরবে ভিজে যায় চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা। জানি না এইভাবে কাটাতে হবে কতদিন। আমার এই জীবনে কি আসবে না সুখের দিন? কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না। তুমি আমার অভ্যাস, আমি তোমার অবহেলা। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি আমার জীবনে সব থেকে প্রিয় মানুষ ছিলে, আর আছো, সারা জীবনও থাকবে। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, না ভালো আছি না খারাপ আছি, না দুঃখে আছি না সুখে আছি। কেমন যে আছি তা নিজেও জানি না। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু চিন্তা আর চিন্তা। যেমন ভালোবাসি তেমনই বাসব। আগে না হয় মুখ ফুটে বলতাম, এখন চুপ হয়ে থাকবো। এই দিনটার অপেক্ষায় আছি। মনের মৃত্যু তো সেই কবেই হয়ে গেছে, এখন শুধু দেহের মৃত্যুটা বাকি। আমি যেদিন থেকে আপনার প্রতি আসক্ত হয়েছি, আমি সেদিন থেকে না অন্য কারো দিকে তাকানোর ইচ্ছেটা ছেড়ে দিয়েছি। আমি যেদিন থেকে আপনার প্রতি আসক্ত হয়েছি না, আমি সেদিন থেকে অন্য কারোর দিকে তাকানোর ইচ্ছেটা ছেড়ে দিয়েছি। তুমি নিজেও জানো না আমি তোমার সাথে একবার কথা বলার জন্য কতটা অপেক্ষা করি। লাইফে আসা দ্বিতীয় মানুষটি প্রচুর স্পেশাল হয়, কেননা সে মিথ্যা ভালোবাসাটা ভুলিয়ে দেয়। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাগলের মতো ভালোবেসে দেখেছি। তোমার কাছে কখনোই কিছু চাইবো না, তবে একটা জিনিস অনুরোধ করব, আমার ভালো। তোমার কাছে কখনোই কোনো কিছুই চাইবো না, তবে একটা জিনিস অনুরোধ করব, আমার ভালোবাসাটাকে কখনো মিথ্যে মনে করো না। সবার ভাগ্যে থাকে না প্রিয় মানুষটার হাতে হাত রেখে ঘোরার। স্ত্রীর চোখের পানি হাসতে দেবেন না। অসহায়ের মতো কান্না করতে করতে তার কাছে SMS লিখতে লিখতে বলেছি, প্লিজ আমাকে এমন অবহেলা করো না। পথের ভিক্ষুকও এতটা অসহায় থাকে না।
যতটা অসহায়ের মতো আমি তার জন্য কেঁদেছি, তবুও সে কখনো আমার ভালোবাসাটা বোঝেনি। জানি না তোমার কাছে আমি কতটা প্রিয়, কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক, একটা কথা সবসময় মনে রাখবো, তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে। কেননা স্ত্রীর চোখের পানি ঝরলে স্বামীর রোজগারের বরকত কমে যায়। স্ত্রীকে কষ্ট নয়, ভালোবাসুন। ভালো থাকার জন্য টাকা পয়সা লাগে না, ভালোবাসার মানুষটি যদি পাশে থাকে, এর থেকে বেশি সুখ আর কিছুই হতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালো থাকার জন্য, জানা ছিল না তোমাকে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হবে। আছো এবং সারা জীবন থাকবে। সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে, সম্পর্ক সেটা যেখানে একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙানোর জন্য ব্যস্ত থাকবে। আফসোস একটাই, কারো মন ভালো হওয়ার কারণ হতে পারিনি, শুধু বিরক্তিকর কারণ হয়েই থেকে গেলাম। আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় কথা হলো আমি তোমাকে বিশ্বাস ও ভরসা করি।